أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد আমরা পারা ভিত্তিক কোরআন পড়ছি 12তম পারা শুরু করেছি। তো 12 পারায় পড়তে গিয়ে সেদিন আমরা একটা মুক্তির নৌকা বানানোর কথা বলেছিলাম। আমরা যে বিপদে আছি, চারদিকে যে পাপের সমুদ্র আছে, শৈলাব আছে এবং নানা প্রকারের অপসংস্কৃতি আছে, অপশিক্ষা আছে, অপশাসন আছে, এগুলো থেকে নিজেরা নিজেদের ছেলে মেয়েদেরকে হেফাজত করার জন্য যে মুক্তির নৌকা বানানোর কথা, সেই কথাটা সেদিন আলোচনা করা হয়েছিল। তো এই নৌকা বানাতে এই রকমের অভয়ারণ্য গড়ে তুলতে কি কি করা প্রয়োজন সেগুলো সম্পর্কেও জানতে চেয়েছিলাম। আচ্ছা, তো এর মধ্য দিয়ে মানুষের জীবন তো আর থেমে থাকে না। আমরা পদক্ষেপ গ্রহণ করি বা না করি, সময় এগিয়ে যায়, পরিস্থিতি বদলায়, বিশেষ করে ওয়ার্স্ট মানে ফ্রম ব্যাড টু ওয়ার্স, এই খারাপের চাইতে আরো অধিকতর খারাপ হয়। ফ্রম ফ্রাই প্যান টু ফায়ার, একদম কড়াই থেকে লাফ দিয়ে আগুনে পড়ার মতো অবস্থা হয়, বাঁচার জন্য এরকম খারাপ অবস্থা হয়। তো আল্লাহ সে ব্যাপারেও একটা পথ বাতলে দিয়েছেন যে যদি কারোর 99টা পদক্ষেপ ভুল হয়, যদি সে 100তম পদক্ষেপে সঠিক জায়গায় উপনীত হয়, বাকি 99টা তাহলে তার প্রচেষ্টা হিসেবে গণ্য হবে। কিন্তু 99টা ভুল হওয়ার পর যদি 100তম পদক্ষেপটাও ভুলই হয়, তাহলে 100টাই ভুল হিসেবে পরিগণিত হবে। খুবই ভালো করে উদাহরণটা বুঝতে হবে। 100টা ভুল পথে গেলেও, মানে 99টা ভুল পথে যাওয়ার পরে 100তম পথটাও যদি আপনার সঠিক হয়, লাস্ট সর্বশেষ যদি আপনি পথ খুঁজে পান, তাহলে ওই 99টা ভুল পদক্ষেপ গ্রহণটা 100তম পর্যায়ে পৌঁছার জন্য চেষ্টা হিসেবে গণ্য হবে, যে প্রচেষ্টা করেছে এই দিকে আসার। কিন্তু 100তমটাও যদি ভুল হয়, তাহলে 100টাই ভুল, 100টা ভুল পদক্ষেপ। তো এই জন্য লাস্ট রিসর্ট একটা কথা আছে, লাস্ট রিসর্ট, সর্বশেষ অবলম্বন, শেষ, এরপর আর নাই। তো নূহ আলাইহিস সালামের জীবনে এরকম একটা সর্বশেষ অবলম্বন, লাস্ট রিসর্টের এই সোয়াবি দিয়েছিলেন। তো আল্লাহ সেটা সুযোগটা নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছিলেন। তো ছেলেটা কাফিরদের মাঝে ছিল। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পর্বত প্রমাণ তরঙ্গের মধ্যে নৌকা বয়ে চলল। ওয়ানাদা নূহুন ইবনাহু, নূহ তার ছেলেকে ডেকে বলল, ওয়াকানা ফি মাযিলিন, সে মাযিল, আইন জালাম, আলাদা ছিল। মুতাজিলা যাকে বলি, মেইন স্ট্রিমের সাথে না মিশে একা একাই চলে, আলাদা করে থাকে। নূহ এবং তার সঙ্গীদের সাথে এই নূহের ছেলে কেনান ছিল না। তো নূহ তার ছেলেকে ডেকে বললেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে বৎস, আমাদের সাথে নৌকায় উঠো, আমাদের সাথে নৌকায় উঠো, আর ওয়ালা তাকুম মাল কাফিরিন, আর কাফেরদের সঙ্গী হইও না। লাস্ট রিসর্ট, সর্বশেষ অবলম্বন, নৌকায় উঠলেই রক্ষা। যে কথাটা বললাম, আপনার জীবন চলার পথে 99টা ভুল পদক্ষেপ নিতে পারেন, 100তম পদক্ষেপটা যদি সঠিক হয়, তাহলে বাকি 99টা পদক্ষেপ প্রচেষ্টা হিসেবে গণ্য হবে। 100টাও ভুল হলে 100টাই ভুল হিসেবে গণ্য হবে। এই জন্য আমরা ভুলের মধ্যে থাকতে পারি, কিন্তু আমাদের ফাইনাল রিসর্টটা, লাস্ট রিসর্টটা, লাস্ট সিদ্ধান্তটা যেন ভুল না হয়, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি। তো এই পর্যায়টা রয়েছে, নূহ আলাইহিস সালাম তার ছেলে কাফিরদের মাঝেই ছিল। সবশেষে তিনি বললেন যে একটা কাজ, এক দফার একটা কাজ করলেই রক্ষা। সেটা হচ্ছে, হে বৎস, তুমি নৌকায় উঠো, কাফিরদের সঙ্গী হইও না, তাতেই তোমার রক্ষা।
তো কেনান কি করলো, এই লাস্ট রিসর্টটাও অবলম্বন করলো না। কেনান তার লাস্ট ট্রেনটাও মিস করলো, সর্বশেষ ট্রেনটাও মিস করলো। এটা ধরতে পারলেও হইতো। তাহলে আমাদের জীবন চলার পথে, ধর্মের পথে ফিরে আসার এমন পর্যায়ে রয়েছে যে নৌকায় উঠলেই রক্ষা। এই পর্যায়ে ৯৯টা ভুল কাজ করার পরে ১০০তম সঠিক কাজটা করতে পারলেও হবে, কিন্তু এই ১০০তমটা ভুল করলে ১০০টাই ভুল, তাহলে আর একটা ভুল না। ১০০তম জায়গায় সঠিক করলে বাকি ৯৯টাকে প্রচেষ্টা হিসেবে গণ্য করা হবে, সাই বা প্রচেষ্টা। খুব মনে রাখতে হবে, আমাদের জীবনে চলার পথে বিভিন্ন দলে যোগদান করতে পারি, বিভিন্ন মতের অনুসরণ করতে পারি, অনেক পথ অবলম্বন করতে পারি, কিন্তু ফাইনাল পথটা যেন আমাদের সঠিক হয়, সঠিক জায়গায় যেন পা মারতে পারি, সঠিক জায়গায় যেন পদক্ষেপটা নিতে পারি। তো হেদায়েতের শেষ পর্যায়ে আছে, লাস্ট রিসর্ট আছে, নৌকায় উঠলেই রক্ষা, একটা সিদ্ধান্ত নিলেই রক্ষা, একটা কাজ করলেই রক্ষা, এমন পর্যায়ে মুমিনদের জীবনে রয়েছে। তথ্যটা জানা হলো। কিন্তু নূহের ছেলে কেনান, সে তার জ্ঞান দ্বারা বিচার করলো, তিনটা জিনিসকে আমি পাশাপাশি দাঁড় করাবো। তিনটা জিনিসকে, একটি হচ্ছে জ্ঞান, একটি হচ্ছে ওহী, একটি হচ্ছে রেজাল্ট বা ফলাফল। তিনটা মনে মনে মানে খুব পরিষ্কারভাবে দেখতে থাকুন, ভিজুয়ালাইজ করেন। একটা জিনিস জ্ঞান, তার আরেকটা জিনিস ওহী, আরেকটা জিনিস ফলাফল। কি, নূহ বললেন তার ছেলেকে, তুমি নৌকায় উঠাও, তাতেই রক্ষা, বেঁচে যাবে, কাফেরদের সঙ্গী হয়েও না। কিন্তু ছেলেটা তার জ্ঞান মতো বলল, সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি কি করব, শিগগিরই আশ্রয় গ্রহণ করব একটা পাহাড়ে, যেটা ইয়াসিমুনি মিনাল মা, আমাকে পানি থেকে রক্ষা করবে। সে তার জ্ঞান দিয়ে মেপে দেখলো এভাবে রক্ষা পাওয়া যায়। এটা নূহের ছেলে কেনানের জ্ঞান। আমরাও আমাদের জ্ঞান দিয়ে যতটুকু জ্ঞান অর্জন করেছি সেগুলো দিয়ে বিচার করে দেখি, হ্যাঁ এইটুকু করলেই তো হয়। কিন্তু আমাদের জ্ঞান সবসময়ই কি হয় না, সঠিক রাস্তা দেখায় না। কারণ জ্ঞান ভুল পথে অর্জিত হতে পারে, ভুল এক্সপেরিয়েন্স হতে পারে, বা ভুল এক্সপেকটেশনও হতে পারে। তো নূহের ছেলে কেনান জ্ঞান দ্বারা ভেবেছিল পাহাড় তাকে কি করবে, ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে রক্ষা করবে। কিন্তু ওহী হলো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। ওহীর কথাটা হচ্ছে আজকে আল্লাহর হুকুম থেকে রক্ষা করবার আর কেউ নেই, তবে আল্লাহ যাকে দয়া করবেন সেই কেবল বেঁচে যাবে, বাকি কেউ বেঁচে যেতে পারবে না। এটা হচ্ছে ওহী। জ্ঞান হলো পাহাড় পরিমাণে কি পানি উঠবে, তো পাহাড় তো ডুবে যাওয়ার কথা না, আমি হিমালয় পর্বতের উপর আশ্রয় নিব, এটা জ্ঞান। কিন্তু ওহী হলো আজকে এমন ডুবা ডুববে, আজকে থেকে কেউ কি করতে পারবে না, এই গজব থেকে, আযাব থেকে, পানি থেকে রক্ষা করতে পারবে না। তো এই জ্ঞানের মোকাবেলায় ওহী, শেষমেশ রেজাল্ট কি হলো, ওয়াহালা বাইনাহুমুল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বিশাল বড় একটা তরঙ্গ, একটা ঢেউ আসলো, সেটা তাদের বাপ বেটাকে বিচ্ছিন্ন করে দিল এবং কেনান নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হলো। খুব করে আপনার এই নিজের জ্ঞান দিয়ে তিনটা জিনিস একসাথে করে মনের চোখে দেখবেন। এক জায়গায় রাখবেন আপনার জ্ঞান, আরেক জায়গায় রাখবেন আল্লাহর কিতাবের ওহী, রেজাল্ট গিয়ে পাবেন ওহীতে যেটা লেখা ছিল সেটা। আমার আপনার জ্ঞান কি করবে না, সঠিক তথ্য দেবে না, শেষ পর্যন্ত ধরা খেয়ে যেতে হবে, ডুবে মরতে হবে। এই তথ্যটাও গেল। ১২তম পারার এই অংশে আরো একটি গুরুত্বপূর্ণ কথা নূহের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন, সেটা হচ্ছে আহলে বাইত কারা, পরিবার কারা। জিনিসটা এত জরুরি যে শিয়াদের আহলে বাইত, ফিদায়ে আহলে বাইত, আরো কত কি রয়েছে,
এই শিয়াদের পাঞ্জেতন বলতে তারা বোঝায় যে নবীজিকে নামকাওয়াজ রেখে আলী, ফাতেমা, হাসান, হুসাইন এই 4 আর নবীজিকে নিয়ে 5-এর তারা পূজা করে এবং এই পাঞ্জেতনে বিশ্বাসী আহলে বাইত বা নবীজির পরিবার বলতে তারা এই 5 জনকেই বুঝে, নবীজিকে সহ। তার বিপরীতে সুন্নি সম্প্রদায় আবার এটা না করে আরেকটা আহলে বাইত বানায়, যে তারা বলে ওরাই শুধু আহলে বাইত, আয়েশা, হাফসা এরাও আহলে বাইত। তো সুন্নিরা কি বানায়, নবীজিকে নামকা ওয়াস্তে রেখে আবু বকর, উমর, উসমান, আলীকে দিয়ে এবং মোর স্পেসিফিক্যালি মুয়াবিয়াকে দিয়ে একটা 4-এর চক্র এবং সাথে নবীজিকে নিয়ে একটা পাঞ্জেতন দাঁড় করায়, তাদের সত্যের মানদণ্ড খেলাফতের রাশেদা বলে এটা চালাতে চেষ্টা করে। শিয়াদের আহলে বাইত আর সুন্নিদের আহলে বাইত, 2 দলের এই 2 প্রকারের মানুষদেরকে মান্য করা। এরা ফাতেমাকে আর এই খাদিজাকে গুরুত্ব দেয়, এরা আয়েশাকে গুরুত্ব দেয়, এরা আলীকে প্রধান মানে, এরা আবু বকরকে প্রধান মানে। এইভাবে একটা পাজামার 2 পা 2 দলে পরিধান করে 2 দলই ন্যাংটা রয়েছে, কেউই সত্যের ফুল পাজামা পরিধানকারী নয়। তো এই জন্য শিয়া সুন্নিদের গোত্রীয় আহলে বাইতের সম্পূর্ণ ধারণাকে নাকচ করে দিয়ে সত্যিকারের আহলে বাইত কারা সে কথা আল্লাহ বলেছেন। যখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, উঠলো না, ডুবে যাচ্ছে বলে মনে হয়, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি আরজি জানালেন। ফাকালা, তিনি বললেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, রব্বি হে আমার রব, ইন্নাবনি নিশ্চয় আমার ছেলে, মিন আহলি আমার ছেলে তো আমার আহল পরিবারভুক্ত, আর ওয়া ইন্না ওয়াদাকাল হক আর তোমার ওয়াদাও সত্য। হে আল্লাহ, তোমার ওয়াদাও সত্য আর আমার ছেলেও তো আমার পরিবারভুক্ত, কি করা যায়? মানে এখানে ওয়ান্তা আহকামুল হাকিমিন, তুমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। কেবল এইটুকুই বললেন, কোনো দোয়া কালাম হে আল্লাহ তাকে বাঁচিয়ে দাও তা না, তিনি আহল শব্দটা বললেন, আহল। কলা, তখন আল্লাহ বললেন, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তো তোমার আহল না, সে তো আহলে বাইত না, সে তো তোমার পরিবারভুক্ত না। সোজাসুজি নাকচ। অথচ ছেলের চাইতে বড় কোনো পরিবার আছে? স্ত্রীকে তালাক দিলে নাই হয়ে যাবে, মেয়ে বিয়ে দিলে অন্য বাড়িতে চলে যাবে, কিন্তু আপনার ছেলে ওর অর্জাত ছেলে, আল্লাহ বলছেন সেও তোমার পরিবারভুক্ত না। কারণ কি? পরিবারভুক্ত হওয়ার শর্ত হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করলে, মেনে চললে পরিবারভুক্ত, আনুগত্য না করলে নিজের ঔরজাত সন্তান হলেও সেটা পরিবারভুক্ত না। দূরের সময়, দূরের কাল, এই টাইম অ্যান্ড স্পেস থেকে দূরে অবস্থান করেও যদি অনুসরণ করে তাহলে সে পরিবারভুক্ত। আল্লাহ বললেন, হে নূহ, তোমার পুত্র তোমার পরিবারভুক্ত নয়, কারণ ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার আমল হচ্ছে গায়রে সালেহ, অসৎ কর্মপরায়ণ। কাজেই ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই সে ব্যাপারে আমাকে কোনো জিজ্ঞাসা করো না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, হে নূহ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যাতে জাহেলদের, মূর্খদের অন্তর্ভুক্ত না হয়। এইভাবে নিজের পুত্রকে অনুসরণ না করা সত্ত্বেও আহলে বাইত ভেবে বসো না, আর এটা মনে করো না যে দূরের লোকও তোমাকে অনুসরণ করলে আহলে বাইত হবে না। তাহলে বুঝতে পারলাম আহলে বাইত হয় অনুসরণ করলে। ইব্রাহিমের ব্যাপারেও ইন্না আউলান নাসি বিইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু, ইব্রাহিমের ঘনিষ্ঠজন তারাই যারা তাকে অনুসরণ করে। ওয়া হাযান নাবিয়্যু আল্লাযিনা আমানু, আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারেও তাই এবং অন্যান্য মুমিনদের ব্যাপারেও তাই। কে আপনার পরিবারভুক্ত, কে পরিবারভুক্ত না, তার মানদণ্ড হচ্ছে অনুসরণ করা, আমল সঠিক হওয়া। আমল যদি গায়রে সালে হয় আর অনুসরণ না করে, তার নিজের পুত্র হলেও সে কি না? আহলে বাইত না। তাহলে শিয়া সম্প্রদায়ের আহলে বাইতের ধারণা কাটা গেল, সুন্নি সম্প্রদায়ের আহলে বাইতের ধারণা কাটা গেল, সত্যিকারের আল্লাহর কথাটা রয়ে গেল। এরপর নূহ আলাইহিস সালামের কাহিনী শেষ হয়ে
এই যে আদ জাতির নিকট যে তাদের ভাই হুদকে পাঠানো হয়েছিল তার কথা বলা শুরু হলো। তো এই কথা বলার আগে একটা তথ্য দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে ওই যে নূহ আলাইহিস সালাম যখন অবতরণ করলেন, ওই জুদি পাহাড় থেকে নামলেন, মানে ওই নৌকায় পানি কমে গেল, তখন তাদেরকে একটা সালাম, শান্তির সাথে নামতে বলা হয়েছিল। কিলা ইয়া নূহ ইহবিতু বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিম মিম্মান মা'আক। কঠিন একটা শব্দ, উমামিম মিম্মান মা'আক, কমপক্ষে 8টা মিম আছে সেখানে। তো নূহকে আল্লাহ বললেন যে ঠিক আছে, শান্তির সাথে অবতরণ করো। এই যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু যে বলি, এগুলো এখানে পাওয়া যাবে। তো এত এত কাহিনীর কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, বলছেন যে নূহিহা ইলাইক, তোমার প্রতি ওহী করে জানাচ্ছি। তুমি তো ইতিহাসের কিতাব পড়ে এগুলো জানতে পারতা না, প্রাগৈতিহাসিক ইতিহাস লেখারও আগের এই ঘটনা। তো যাক, এই যে আদ জাতির কাহিনী শুরু হলো, হুদ আলাইহিস সালামের কাহিনী। সব নবী একটা কমন কথা বলেন, সেটা হচ্ছে লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে ধর্মীয় কোনো কাজের বিনিময় চাই না। কথাগুলো এতবার আসে তার শেষ নেই। সূরা হুদ পড়লে, সূরা ইউনুস পড়লে, সূরা আরাফ পড়লে এবং আরো সারা কোরআন জুড়ে পড়লে যে দেখবেন ধর্মীয় কাজের বিনিময় নিলে সেটা আর ধর্মীয় কাজ থাকে না, সোজাসুজি পতিতাবৃত্তি হয়ে যায়। পতিতাবৃত্তি শব্দটা কেন উচ্চারণ করা হলো? পতিত আর পতিতা, এই যে আরবিতে হবুত একটা কথা আছে, হা বা তোয়া, এই যে ওয়াও এর পরে হা বা তোয়া, হাবাতা ইয়াহবিতু হুবুতি। আল্লাহ আদম আর হাওয়াকে ফেলে দিলেন জান্নাত থেকে, ফাহবিতু মিনহা জামিয়া। এই যে হুবুত শব্দের অর্থ হচ্ছে পতন, পতিত, সেখান থেকে পতিতা। সত্য থেকে, আদর্শ থেকে যখন মানুষ বিচ্যুত হয় তখন মানুষ পতিত পতিতা হয়। এটা আগে মনের মধ্যে হয় বিচ্যুতি, তারপর দেহে বা অর্থে অন্যান্য ব্যাপারে হয়। অপ্রিয় হলেও সত্য কথা, দৈহিকভাবে যারা সে কাজে লিপ্ত তাদের 90%ই স্বাভাবিক জীবনে ফেরত আসবে যদি তারা একটা সিকিউরড এনভায়রনমেন্ট, একটা ভালো স্বামী, সংসার পায়। কিন্তু অর্থনৈতিক পতিতাবৃত্তিতে যারা লিপ্ত আছে তাদের 100%-এর মধ্যে একটা লোকও সেখান থেকে ফিরবে না যে পর্যন্ত না তার মুখ কবরের মাটি দিয়ে না ভরে। এই অর্থনৈতিক পতিতাবৃত্তি থেকে তারা কখনোই ফিরবে না। তো এই যে যখনই মানুষ ধর্মীয় কাজের বিনিময় নেওয়া শুরু করে তখনই মানুষ সত্য থেকে বিচ্যুত, অপরাধী এবং পাপী হয়ে যায়। ওই মানুষগুলো এবং ওই মানুষগুলোকে যারা অনুসরণ করে তারা আর কখনো কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য ধর্মীয় কাজের বিনিময়টা কঠোরভাবে, কঠিনভাবে, খুবই মানে গুরুত্বের সাথে হারাম ঘোষণা করা হয়েছে। বিসা মা কানু ইয়াফআলুন, এরা যা করে তাও কত নিকৃষ্ট। নামাজ পড়িয়ে টাকা নেওয়া, রোজা করিয়ে টাকা নেওয়া, হজ করিয়ে টাকা নেওয়া, মুয়াল্লিম ফি দেশে দেওয়া, মুয়াল্লিম ফি বিদেশে সৌদি আরবের লোকদেরকে দেখা, যেটা নাকি একটা হজের মধ্যে 3টে মাসালা আপনাকে বলে দেবে, তার জন্য বাংলাদেশি টাকায় 75,000 টাকা মুয়াল্লিম ফি বাধ্যতামূলক, এটা আপনাকে দিতেই হবে। এরকম এক সকাল ওয়াজ করলো, তাকে 1 লক্ষ টাকা দিবেন, আসা যাওয়ার এয়ারপ্লেনের টিকিট দিবেন, আরো 5 লক্ষ টাকা খরচ করবেন। এই রকমের বই পুস্তক, ইসলামী বই পুস্তক বেচা, জ্ঞানের কপিরাইট রাখা থেকে শুরু করে আরো যত প্রকারের মাদ্রাসা মসজিদের মাধ্যমে ধর্মীয় কাজের বেচা বিক্রি আছে, সবকটা আল্লাহর কাছে হারাম হারাম হারাম। উজরাত আলা তাআতি হারামুন, এই কথাটা ভালো করে বুঝতে হবে। তো সব নবী, এই যে হুদ আলাইহিস সালাম বললেন লা আসআলুকুম আলাইহি আজর, আমি কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাজি ফাতারানি, আমার প্রতিদান তো তার কাছেই যিনি আমাকে সৃষ্টি করেছেন। আফালা তাকিলুন, তবুও কি তোমরা বুঝো না? এভাবে তিনি মর্মস্পর্শী উপদেশ দিলেন। তো ওই সম্প্রদায়ের লোকেরা কি করলো? আদ জাতির লোকেরা হুদকে অস্বীকার করলো। তো আয়াতে লেখা যে তারা সব রাসূলকে কি করলো? অস্বীকার করলো। তো সব রাসূলকে অস্বীকার করার মানে কি? কারণ হুদ যা বলেছিলেন, ইউনুস যে তাই বলছেন,
অথবা সালেহ যে তাই বলছেন, লুত, ইব্রাহিম, ঈসা, মুসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে এক কথাই বলেছেন। আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবী সব সময় এক কথাই বলেছেন বা এক কাজই করেছেন। তো এই জন্য তাদের একজনকে অস্বীকার করলে সব রাসূলকে অস্বীকার করা হয়, যেহেতু সব রাসূলের বিধান এক। কিন্তু সমাজে ভুল কথা প্রচলিত আছে, আমাদের শরীয়ত আলাদা, নূহর শরীয়ত আলাদা, ইব্রাহিমের শরীয়ত আলাদা, অমুকের শরীয়ত আলাদা। অথচ আল্লাহ বলছেন শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান, তোমাদের জন্য শরীয়ত হিসেবে তাই দেওয়া হয়েছে যা দেওয়া হয়েছিল নূহকে, ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, এই বলে যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো এবং তাতে কোনো প্রকারের দ্বিমত করো না। এত ঝকঝকে আয়াত থাকা সত্ত্বেও লিকুল্লিন জাআলনা মিনহুম শিরআতাও ওয়া মিনহাজা, শিরআত নবে এক বচন, মিনহাজ এক বচন, সবার জন্য একটাই পদ্ধতি আল্লাহ দিয়েছেন। আল্লাহর বিধান এক, আল্লাহর সুন্নত এক, আল্লাহর শরীয়ত এক, সবকিছু এক। এক আল্লাহ, এক শরিয়া, এক বিধানই তিনি সবাইকে অনুসরণ করার জন্য দিয়েছেন। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এরপর তারা চলে গেল সামুদ জাতির কাছে। হজরত সালেহ আলাইহিস সালাম আসলেন। তো সেম কথা, তিনিও এসে বললেন, লা সালুকুম আলাইহি আজরা, আমি কোনো আজরা প্রতিদান বিনিময় চাই না, তোমরা আমার ইবাদত করো, আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, আমাকে ভয় করো এবং আমার তাকে ভয় করা, আমাকে আনুগত্য করো, এগুলো বললেন। তো অনেকে একটু বলল যে সালেহ, তুমি যে এইসব কাজ করছো, অথচ ছোটবেলা থেকে তুমি কত ভদ্র ছেলে, ভালো ছেলে, কাদ কুনতা ফিনা মারজুয়া, তুমি তো ছিলে আমাদের আশাস্থল, ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে এত এই মানে একটা সেলিব্রিটি হবা, তুমি হঠাৎ করে আল্লাহর রাস্তা ধরে এরকম মরা মরা হয়ে গেলা কেন? তুমি তো আমাদের কাছে ইতিপূর্বে মারজুয়া, আশাস্থল ছিলে, এখন এসে কি সব সমাজের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছো? এটা আসলে যে আমরা কেমনে নেই, তুমি আমাদের আশার স্থল ছিলা। এভাবে তার মর্মে তারা আঘাত করার চেষ্টা করলো। কাহিনী এগিয়ে চললো অন্য জাতির মতোই। এই সামুদ জাতির লোকেরাও মানলো না। তাদেরকে একটা নিদর্শন হিসেবে উষ্ট্রি দেওয়া হয়েছিল, উটনি দেওয়া হয়েছিল। সেই উটনিকেও তাদের মধ্যে আশকাহা, সর্বাধিক জঘন্যতম লোকটা এসে সেই উটটাকে মেরে ফেললো। তারপর আল্লাহ চূড়ান্ত শাস্তি নাজিল করার সিদ্ধান্ত নিলেন। তিনি তখন বললেন একটা মহা গুরুত্বপূর্ণ কথা, হে আমার জাতির লোকেরা, ফামা তাজিদুনানি গায়রা তাখসির, তোমরা তো কেবল আমার ক্ষতিই বৃদ্ধি করতে পারবে। একটা কথা মনে রাখবেন আপনারা, এই সেন্টেন্সটা, ফামা তাজিদুনানি গায়রা তাখসির, চারপাশের লোকজন শুধু আপনার ক্ষতিই কেবল বৃদ্ধি করতে পারবে, লাভ করে দিতে পারবে না। আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন, অফিস আদালত, কলিগ, অন্যরা, পরিচিত যারা আছে, তারা সবাই কেবল আপনার ক্ষতি বাড়িয়ে দিতে পারবে, তাছাড়া আর কিছু বাড়িয়ে দিতে পারবে না। এই জন্য এদের সাথে থাকাতে সাবধানতা অবলম্বন করতে হবে। সালেহ আলাইসাল্লাম তাদেরকে তা বললেন এবং সবশেষে আল্লাহর হুকুমে তাদেরকে 3 দিন সময় দিলেন যে তোমাদের যেহেতু কুফরির চূড়ান্ত হয়েছে, আল্লাহর যে এই মুজিজা স্বরূপ উষ্ট্রি আসছিল সেটাকেও তোমরা মেরে ফেলেছ, তো 3 দিন তোমরা ঘরের মধ্যে খেয়ে দিয়ে ফুর্তি করে নাও, 3 দিন পর আযাব এসে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে যাবে। ফাআকারুহা, তারা সেটাকে, সেই উটনিটাকে কেটে ফেললো, মেরে ফেললো। ফাকালা, লুত মানে এই যে এই সালেহ আলাইহিস সালাম বললেন, তামাত্তাউ, তোমরা উপভোগ করো, মত্ত থেকে নাও, ফি দারিকুম সালাসাতা আইয়াম, 3 দিন তোমরা তোমাদের গৃহে মজা করে নাও। এই যে কোনো কাজের জন্য আমরা মানুষদেরকে 3 দিন অবকাশ দেই, 3 দিন সময় দেই, এটা এই যে সালেহ আলাইহিস সালাম তাদেরকে 3 দিন দিয়েছিলেন। তো শেষে কি হইল, 3 দিনের অবকাশ শেষ হয়ে গেল, সামুদ জাতির লোকদেরকে ধ্বংস করে দেয়া হলো। এমন ভাবে ধ্বংস করা হলো যে কাল্লাম ইয়াগনাউ ফিহা, যেন তারা কখনো সেখানে বসবাসই করে নাই। কত কাছে, এত এই যে আমরা ইতিহাস থেকে তাদের নাম জানতে পারি, এদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন ধ্বংস হোক ওদের, আলা বুদাল্লি সামুদ, সাবধান, ধ্বংসই হলো সামুদ সম্প্রদায়ের পরিণাম। তো যুগে যুগে এরকম এই লোকেরা মানেনি। এরপর শুরু হলো ইব্রাহিমের কাহিনী। একই ঘটনা ঘটলো। ইব্রাহিমও বললেন আমি কোনো বিনিময় চাই না, সত্য কথা বলে দিতে চাই। ইব্রাহিমের অনেক ইভেন্টফুল ক্যারিয়ার। একদিনের একটা ঘটনা এখানে বর্ণনা করা আছে কাহিনীটা।
কিছু ফেরেশতা আসলো বৃদ্ধ ইব্রাহিমকে সন্তান দেওয়ার জন্য, আর লূত আলাইহিস সালামের যে অবাধ্য এলাকা সেটাকে ধ্বংস করার জন্য। তো যখন আসলো, তখন এই ইয়ে বলল যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য মেহমানদারি করতে গিয়ে একটা আস্ত এই গরুর বাচ্চা ভুনা করে নিয়ে আসলেন, বাছুর। তো তারা খাচ্ছে না বা খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় পেয়ে গেলেন। পরে তারা আশ্বস্ত করলেন যে আমরা আসলে ফেরেশতা, আমাদেরকে প্রেরণ করা হয়েছে, ইন্না উরসিলনা ইলা কাউমি লূত, লূতের সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে, আমরা তাদেরকে ধ্বংস করব। তো এটার পরে এই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী একটু দূরে দাঁড়িয়েছিলেন। তো তখন এই একটা সুসংবাদ দিল, এই ফাঁকে একটা কাজ করতে গিয়ে আরেকটা ফেরেশতারা বলল যে তোমার পুত্র সন্তান হবে, একটা ইসহাক হবে, তারপরে এই যে ইয়াকুব হবে। তখন সে বলল, আরে আশ্চর্য কথা, আমি হচ্ছি বৃদ্ধা মানুষ আর আমার স্বামীও বৃদ্ধ, অদ্ভুত ব্যাপার না? তখন আল্লাহ বললেন, এইটুকুতেই তুমি আশ্চর্য বোধ করছো? আতা আজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর কাজে তুমি বিস্ময় বোধ করতেছ? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত, তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও শান্তি বর্ষিত হোক। তো আপনাদেরকে জিজ্ঞাসা করে ফেলি হঠাৎ করেই, এই আহলে বাইতটা কারা? এক্ষুনি যে আহলে বাইতের কথা বললাম, ফেরেশতারা কোন আহলে বাইতকে সালাম দিল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত বলে? ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী। ইব্রাহিম তার স্ত্রী। তাহলে ইব্রাহিমের পরিবার তো আহলে বাইত কিতাবে আছে, সূরা হুদের ৭৩ নম্বর আয়াতে আছে। তাহলে শিয়াদের আলী ফাতেমার হাসান হুসাইনিকে বলে আহলে বাইত? এক নবীর অনুসারীরাই কেবল আহলে বাইত? ঝকঝকে তকতকে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, এই কথাটাই লেখা সূরা হুদ। আমরা পড়ছি 11 নম্বর সূরার নাম সূরা হুদ। আয়াতের নম্বর বললাম কত? 73। তাহলে আমাদের সকল ধর্মের কাঠামো কোলাপস হয়ে যাবে, হুড়মুড় করে ভেঙে পড়বে। এই যে শিয়াদের তৈরি আলী ফাতেমা হাসান হুসাইনের কাঠামো, আর সুন্নিদের তৈরি আবু বকর ওমর ওসমান আলীর তৈরি এই 4 খলিফা নামের কাঠামো, কিছুই থাকবে না কোরআন পড়লে, একদমই না। এরাও আহলে বাইত। কোনোদিন শোনা হয়েছিল আপনাদের যে ইব্রাহিমের পরিবারও আহলে বাইত? আহলে বাইত মানে ওই যে সুন্নিরা মনে করে আহলে বাইত মানে ওই যে নবীজির আলী ফাতেমা হাসান হুসাইন, না, এই 4 সদস্যদেরকে আহলে বাইত বলে। নূহের পরিবারও আহলে বাইত, কিন্তু যদি কথা শুনে, কথা যদি না শুনে তাহলে আহলে বাইত না, নিজের ঘরে জন্মেও না, নিজের ঘরের স্ত্রী হয়েও না। নিজের ঘরের স্ত্রী হয়ে নূহ আর লূতের স্ত্রী কি করতে পারে নাই? তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন, 2 সৎকর্মপরায়ণ বান্দার অধীনস্থতাও তাদেরকে দুজকের আগুন থেকে বাঁচাতে পারেনি। ফাখানাতাহুমা, তারা কি করেছিল? ওই ওয়ালিজা আর ওয়ালিহা নামে নূহ আর লূতের 2 জন স্ত্রী তাদের স্বামীর সাথে ফাখানাতাহুমা বিশ্বাসঘাতকতা করেছিল, তারা কুফরি করেছিল, তারা ডুবে মরেছিল। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, জীবদ্দশায় বেঁচে থাকতেই তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেয়া হয়েছিল। তো আহলে বাইত শুধু এই নবীজির আলী ফাতেমা হাসান হুসাইন না, বা আবু বকর ওমর ওসমান আলী আয়েশা এরা না, আহলে বাইত যারা অনুসরণ করবে তারা। আচ্ছা, তাহলে ইব্রাহিমের পরিবার আহলে বাইত, সেই ঝকঝকে তকতকে কথাটাও দেখলাম। আপনাদের চোখের সামনে দিয়ে একটু উপস্থাপন করি। সূরা হুদ ৭৩ নম্বর আয়াত। কালু, ফেরেশতারা বলল, আতা আজাবিনা মিন আমরিল্লাহ, আতা আজাবিনা মিন আমরিল্লাহ, তোমরা কি এই আল্লাহর কাজে বিস্ময় প্রকাশ করছো? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলেন না আপনারা? ওই যে একটু আগে বিসালামিম মিন্না, ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে রাহমাতুল্লাহ থেকে শুরু করা আছে, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত, হে ঘরের লোকেরা, হে পরিবার বর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ বর্ষিত হোক। তাহলে ইব্রাহিমের পরিবারও আহলে বাইত, কিন্তু এরা শিয়া সুন্নি কেউই এই কথাটা স্বীকার করবে না, তারা ভাববে আমাদেরটাই। তো
শিয়ারা বলে এই নবীজির ছেলে মেয়েরা হইল আহলে বাইত, বউরা কোনোদিন আহলে বাইত। এই ধারণাও মানে আয়েশাকে তারা বাদ দেবার জন্য তারা এই কথা বলে। এই ধারণাও দূর হয়ে গেল না। আল্লাহর ফেরেশতারা সারাকে, ইব্রাহিমের স্ত্রী সারাকে, ওয়ামরাতুহু কাইমাতুন, তার স্ত্রীটা একটু দাঁড়িয়ে ছিল, ওয়া ইমরাতুহু, তার স্ত্রী মানে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পাশে দাঁড়িয়েছিল। তো কাইমাতুন, দাঁড়ায়, ফাদাহিকাত, হেসে ফেললো ফেরেশতাদের সুসংবাদে, ফাবাশশারনাহা বিইসহাক, তখন আমি তাকে ইসহাকের সুসংবাদ দিলাম। ইসহাকের সুসংবাদ যেহেতু দেয়া হলো, তাহলে স্ত্রীটার নাম নিশ্চয়ই সারা, এটা হাজেরা না, তাই না? ও আমি ওয়ারা ইসহাক ইয়াকুব, আর ইসহাকের পরে আরো একটা নবী আসবে, ইসহাকের ঘরে ইয়াকুব আসবে। তখন কলাতিয়া ওয়াইলাতা, হাই হাই রে, আলিদু, আমার মতন বুড়ি আমি কি করব, আলিদু, আমি কি জন্ম দিব, ওয়ানা আজুজুন, আমি কত বুড়ি, ওয়াহাজা বা আলী শাইখুন কাবির, বাল মানে স্বামী, বা আইন লাম শব্দের অর্থ হচ্ছে স্বামী, বা আলী আমার স্বামী, আমার সাইয়েদ নেতা, আমার স্বামী তো শাইখান অতি বৃদ্ধ মানুষ, ইন্না হাজালা শাইউন আজীব, এটা তো একটা আজীব ঘটনা, বিস্ময়কর ঘটনা। তখন ফেরেশতা বলল, আতা আজাবিন আমিন আমরিল্লাহ, তাহলে স্ত্রীও কি হতে পারে, আহলে বাইত হতে পারে, অনুসরণ করলে, না করলে বাদ, ঘরের ছেলেও না, বা এই যে স্ত্রীও না, কেউ না। আচ্ছা, তাহলে মানুষের মনের ধারণা যুগ যুগ ধরে আচরিত শিয়া সুন্নিদের আহলে বাইতের গোত্রীয় ধারণা শেষ। যেমনটি ওই যে রাদি আল্লাহ আনহুর মতো আমরা বলেছিলাম, নির্দিষ্ট যুগের কিছু মানুষকে কেবল রাদি আল্লাহ আনহু বলার বানোয়াটি ধর্মাচার বানানো হয়েছে, অথচ আমরা কোরআনের কমপক্ষে 4টা আয়াত পড়ে সারা কোরআনের নির্যাস জানি যে এই কোরআনে উল্লেখিত গুণাবলীর অধিকারী ইমানদাররা কিয়ামত পর্যন্ত রাদি আল্লাহ আনহুম। যাক, এরপর ওই ইব্রাহিমের ফেরেশতারা আসছিল কি করে ইব্রাহিমের কাছে, ওই লুতের কওমকে ধ্বংস করতে আসছিল। লুত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তার আমলে সমকামিতাটা মাথাচাড়া দিয়ে ওঠে, সেই জন্য তাদেরকে একেবারে মাটি চাপা দিয়ে মেরে একদম এই কঠিনভাবে, খুবই মর্মান্তুদভাবে তাদেরকে ধ্বংস করার জন্য ফেরেশতারা আসছিলেন এই কৌমে লুতকে ধ্বংস করতে। তো দুঃখের কথা, কৌমে লুতের কর্মকাণ্ড সারা দুনিয়াতে প্রবলভাবে শুরু হয়েছে, বিশেষ করে বাংলাদেশেও সবাই ওয়াইডলি অ্যাকসেপ্ট করছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, পেশাজীবী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো ছেলে নাকি মেয়ে, আপনি মুখ দিয়ে বললেই হইল, আপনি ছেলে মানুষ মুখ দিয়ে বলবেন যে আমি মেয়ে, মেয়ে, তাহলে মেয়ে হয়ে গেলেন। আর একজন মেয়ে মানুষ মুখ দিয়ে বলবে ছেলে, তাহলে সে ছেলে হয়ে গেল। ছেলে হোস্টেলে থাকার সুযোগ পাবে মেয়ে মানুষ, মেয়ে হোস্টেলে থাকার সুযোগ পাবে ছেলে মানুষ, যেহেতু সে মনে মনে ছেলে বা মেয়ে। এই রকমের বিপর্যয়কর অবস্থা। সিম কার্ড কিনবেন, ঢাকা ইউনিভার্সিটি, ছোট স্কুল কলেজে ভর্তি করবেন, ফরমে 3টা আছে, আপনি কি নারী নাকি পুরুষ নাকি অন্য কিছু, আপনি কি হি নাকি সি নাকি জি, আপনি হি ছেলে মানুষ, SHE সি মেয়ে মানুষ, অথবা GHE জি হি সি জি, আপনি কি কোনো ট্রান্সজেন্ডার অথবা লিঙ্গ রূপান্তরিত অথবা সেই রকমের কোনো মানুষ, সেটা স্বীকৃতি অলরেডি পেয়ে গেছে। আপনাদের দেশ, সমাজ, প্রত্যেকটা ব্যবস্থা সেটাকে অ্যাকসেপ্ট করেছে, অনলাইনে আপডেট করেছে, এখানে প্রত্যেকটাতেই 3টা করে হি সি জি এগুলো অপশন পেয়ে যাবেন। তো আল্লাহর ধ্বংসের অপেক্ষা করুন, কওমে লুতের যা হয়েছিল এদের এর চাইতে আরো খারাপ পরিণতি হবে। তো হযরত লূত আলাইহিস সালাম যখন তার বাসায় ফেরেশতাদেরকে আসতে দেখলেন, তখন তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি তাদের এই মেহমানদেরকে রক্ষায় নিজেকে অসমর্থ মনে করলেন, অসমর্থ। কারণ তার সম্প্রদায়ের লোকেরা সব দিনই সারা এলাকা শুদ্ধ ঘুরঘুর করে ঘুরে বেড়াতো যে কোথায় এই সমকামিতাটা করা যায়। এই জন্য দেখলো যে লূতের বাড়িতে 3জন সুদর্শন পুরুষ এসেছে। তারা তো ভেবেছে তারা পুরুষ, কিন্তু তারা যে ফেরেশতা তারা তো তা জানে না। এই জন্য এখানে দেশে বিদ্যমান এই নিউজ রিপোর্ট অনুযায়ী অনেকগুলো কথা বলার ইচ্ছা করছে, তো সেটা আপনারা জানবেন, সংক্ষেপে বলে দেই।
তো এই ধরনের সমকামিতা এগুলো রোধ করার জন্য যা ব্যবস্থা গ্রহণ করার তা গ্রহণ করতে হবে, এবং বিশেষ করে এই ধরনের আজে বাজে ধরনের মাদ্রাসা পদ্ধতি, যেখানে মাদ্রাসার হুজুরদের স্ত্রীরা সঙ্গে থাকে না এবং বয়স্ক ছাত্ররা সবাই একসাথে থাকে, এই ব্যাপারগুলো নিয়ে খুব চিন্তা ভাবনা করতে হবে। এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও এই ধরনের যে কুফরি শিক্ষা ব্যবস্থা এবং কুফরি মেলামেশার পদ্ধতি আছে, ছেলে বা মেয়ে মানুষ যাই হোক না কেন, প্রিমিক্সিং অথবা এই আলাদা আলাদা যেভাবেই হোক না কেন, যে যে এই কাজের সুযোগ আছে, রেডিও, টেলিভিশন, নিউজ রিপোর্ট আর অন্যান্যভাবে যে সমস্ত এই কুজ্ঞানগুলো অর্জনের সুযোগ হচ্ছে, সেগুলো বন্ধ না করলে এই কওমে লুতের পাপে আমরাও ধ্বংস হয়ে যাব। তো হজরত লুত আলাইহিসসালাম, তার কাছে যখন 3 জন লোক আসলেন, সমাজের সব লোক দৌড়ে আসলো সেই কুকর্ম করার জন্য। লুত আলাইহিসসালাম ধমক দিয়ে বললেন, আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভদ্রলোক নেই? তোমরা কি ইহরাউন, পাগলের মতো ছুটে আসলে? হা উলা ইবানাতি ইন কুনতুম ফাইলিন, অনুরোধ করে বলছি, তোমরা যদি কিছু করতেই চাও তাহলে আমার মেয়েরা আছে, আমার সম্প্রদায়ের মেয়েরা আছে, তোমরা ছেলে মানুষ, মেয়ে মানুষদেরকে বিয়ে করো। তারা বলল যে না, নারীদের প্রতি আমাদের কোনো কাজ নেই গিয়ে। এখানে অনেক বেশি কথা, নারীদের প্রতি আমাদের কোনো কাজ নেই, এই কথাটা তারা বলল। কারণ এখনো পৃথিবীতে নারীরা তাদের গুরুত্বটাকে হীন করে ফেলছে। পুরুষ সম্প্রদায়ের কাছে সারা দুনিয়াতে নারীরা নিজেদেরকে গুরুত্বহীন করেছে অনেকগুলো কাজের মাধ্যমে, অবৈধ রকমের অহংকারের মাধ্যমে। যেই জিনিসটাকে নরম বলে অ্যাকসেপ্টেবল, আদরণীয়, ওই জিনিসটা শক্ত হলে কেউ সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ নারী জাতিকে যেমন ফিতরাত দিয়ে বানিয়েছেন, তার বাইরে গেলে নারী কখনো, নারীকে যদি নারী যদি সফট না হয়ে হার্ড হয়, নারী যদি এই যে জেন্টল না হয়ে অন্য কিছু রুড হয়, তো এরকম সবটাই, নারী যদি এই যে ভেতরে সাকিনা না হয়ে আউটগোয়িং হয়, বাইরে যাবার মতো হয়, এই রুক্ষ হয়, শুষ্ক হয়, এই যে বাংলা ভাষায় মর্দা মেয়ে মানুষের মতো হয়, তাহলে সেগুলো কারো কাছেই আর আদরণীয় থাকে না। সারা দুনিয়াতে নারীরা এই কাজটা অবাধ্য হয়ে তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লানা, বেশি বেশি লানত করে এবং স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হয়ে এবং আরো কুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা এমন পর্যায়ে পৌঁছেছে যে পৃথিবীর পুরুষ সম্প্রদায়ের আর নারীর কোনো প্রয়োজন নেই, এটা হয়েছে। তো এই জন্য কি হয়েছে, সারা দুনিয়াতে এই চ্যাট জিপিটি যেদিন আবিষ্কার হয়, সেদিন আমি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আপনাদেরকে 1.5-2 ঘন্টার একটা কথা বলেছিলাম, যে পৃথিবীতে এগুলোর উৎপত্তি হয়েছে একটা এই যে মানে ফুল বডি মেয়ে মানুষ বানানোর জন্য। মেয়ে মানুষদের যাতে কোনো ভূমিকাই না থাকে, সন্তান জন্মদান, পুরুষ মানুষকে তৃপ্ত করা সহ অন্য কোনো কাজে যাতে মেয়েদের ভূমিকা না থাকে, এই জন্য শয়তানের প্রম্পট অনুযায়ী প্রথমত এই রকমের এই যে চাইনিজ, জাপানিজ এবং জার্মান মার্কেটে সেক্স ডল নামে এক প্রকারের ফুল বডির মেয়ে মানুষ বাজারজাত করা হয়। বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি, সেগুলো বেচা হচ্ছে এবং সেগুলোকে অতি উচ্চমানের এই যে প্রোগ্রামিং দিয়ে, এআই দিয়ে তাদেরকে ট্রেন করা হচ্ছে যে বর্তমান জামানার স্ত্রীরা যেই পরিমাণে অকৃতজ্ঞ, নিমক হারাম এবং স্বামীর সাথে নবীজির ভাষায় তাকফুরনাল আশির, অবাধ্যতা প্রদর্শনকারী, এর বিপরীতে ওই সেক্স ডল ওই মানুষগুলোকে বা ওই যন্ত্রপাতির এই সিলিকনের তৈরি জিনিসগুলোকে এতভাবে আর্টিফিশিয়ালি ট্রেন করা হচ্ছে যে একজন পুরুষ মানুষ বাইরে থেকে ঘরে ফিরলে তার মনের ভেতরে যত প্রকারের অস্থিরতা, বাইরের কাজের ব্যস্ততা, ক্লান্তি, শ্রান্তি নাশিতে ওই রোবটটার যা যা করা প্রয়োজন, সে কি ভাষায় তার স্বামীকে বাসায় ঢুকলেই স্বাগতম জানাবে, কোন কথার প্রেক্ষিতে কি একটা সুন্দর মোলায়েম কথা বলে স্বামীর মন জয় করে দিবে, স্বামী বলতে তার সে একটা ডল বা পুতুল,
এই রকমের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানের স্ত্রীরা যে পরিমাণে অকৃতজ্ঞ, নিমকহারাম এবং স্বামীর প্রতি অবাধ্য এবং তাকে কমফোর্ট না দেওয়ার যে তাদের এই কুযোগ্যতাটা, এটাকে দূর করার জন্য পৃথিবীর সব কয়টা ভাষায় ওইগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা স্বামী বেচারার জন্য কুলিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে, বাইরের যাবতীয় শ্রান্তি ক্লান্তি নাশতে পারে। এটার ব্যবস্থা করা হয়েছে। তারা কখনোই অকৃতজ্ঞ হয় না, কখনোই কথার বাইরে যায় না। এই জন্য নারীরা নিজেদের সর্বনাশ নিজেরাই করছে স্বাধীন হতে গিয়ে। এই সেই নবীজির আমলের সেই হাদিস বলা থেকে শুরু করে এই যুগে যুগে একের পর এক থেকে শুরু করে এখনো হাজার হাজার ঘটনা বলা যাবে যে কি করে নারীরা এত বেয়ারা হয়ে উঠলো, ঘরের বাইরে গেল। সুইলা বাদুল হুকামা, হুকামা ইল বুলাগা, সুইলা জিজ্ঞাসা করা হলো, বাদুল হুকামা ইল বুলাগা, বলিগ ধরনের হুকামা মানে ওয়াইজ পিপল হু আর ইলোকুয়েন্ট ইন স্পিচ, মানে এত জ্ঞানী মানুষ যারা কথাই প্রাজ্ঞ, ইলোকুয়েন্ট মানে অনেক বেশি সুন্দর করে এক্সপ্রেস করতে পারে, অমন ধরনের জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করা হলো এই নারীকে বিয়ে করে সংসারে আনার ব্যাপারে, আনি তাজাউজ। তারা উত্তর দিলেন কি, ফাকলা, ওই বুলাগা হুকামা, তারা ওই মহাজ্ঞানী মানুষরা উত্তর দিতেন, ফারাহু শাহরিন, গাম্মু দাহরিন, গুরমু মাহরিন, দাক্কু জাহরিন। চারটা শব্দ বলে দিতেন এই নারীদের ব্যাপারে। সেই আমি 500-1000 বছর আগের স্কলারদের কথা বলছি। তারা বলল এটা হয়তো তোমার কাছে লাগতে পারে, ফারাহু শাহরিন 1 মাসের জন্য হ্যাপিনেস থাকতে পারে, গাম্ম দাহরিন আর যুগ লং লাইফ, মৃত্যু পর্যন্ত তোমার হেডেক চিন্তা থাকতে পারে, কারণ বিয়ের পরে নারীরা হয়ে যায় বেগম আর তুমি হয়ে যাও গম। বিয়ের পরে মেয়েদের নাম খাতুন থেকে বেগম হয়, এই যে সালমা বেগম, করিমা বেগম। তো বেগম মানে কি, গম মানে চিন্তা। ছেলেরা হয়ে যায় গম আর মেয়েরা হয়ে যায় বেগম। শুনি না এভাবে, কোনো দিনই শোনা হয় নাই যে অমুক বিয়ে করার পরে মেয়ে মানুষ তো বেগম হয়েছে, কিন্তু আর হাজব্যান্ড যে গম হয়ে গেছে। গম, গুম, গুম্মা চিন্তা, মহা চিন্তা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ঢুকে যে চিন্তায় পড়ছিলেন, বিয়ে করার পরে মানুষ তার স্ত্রীকে নিয়ে অমন চিন্তায় পড়ে। গাম্য দাহারিন, যুগব্যাপী মৃত্যু পর্যন্ত একটা মহা চিন্তায় ওই মাছের পেটের মধ্যে মনে হয় ঢুকে গেল, এমন ধরনের। ওয়া গুরম মাহারিন, এবং তার ব্যয়বার বহন, বিয়ে থেকে শুরু করে যাবতীয় ব্যয়বার বহনের গারামা, জরিমানায় পড়ে গেল। ওয়া দাক্কু জাহারিন, এবং এই সমস্ত দায়িত্বের বোঝা বহন করতে গিয়ে রেসপন্সিবিলিটি ব্রেক্স দেয়ার ব্যাক্স, ওই বেচারা স্বামীর এই যে মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য ব্যাপারটা করলো। তাহলে এই যে কথাটা বিয়ে সম্পর্কে, স্ত্রীর দায়িত্ব ঘাড়ে নেওয়া সম্পর্কে, ফারাহ শাহরিন, গাম্ম দাহরিন, গুরম মাহরিন, দাক্কু জাহরিন, এটা সহ নবীজির তাকফুর না লাশির ওয়া তুকসির না লানা, তোমরা বেশি বেশি লানত করো, স্বামী বেচারাদের কথা বুঝোই না, এমন কথা বলা। এবং আধুনিক এই যে এই অশিক্ষিত নারীবাদী যারা এরকমের পড়াশোনা করেছে, তারা এককালের মানুষ যে বাড়ির কাজের মেয়ে বা দাস দাসী রাখত, তাদের একটা দাঁতের পরিমাণে জ্ঞান রাখে না এই ধরনের আধুনিক নারীবাদী লোকেরা, মূর্খ কোথাকার। তাদের প্ররোচনায় প্ররোচিত হয়ে স্কুল কলেজ মাদ্রাসার বই পুস্তক বানিয়ে সেগুলোর আলোকে শিক্ষিত হয়ে এই যে বেয়ারা রুট একদল নারী হচ্ছে, এই জন্য এদের উপর ইউসাল্লিতুল্লাহ আলাইহিম, আল্লাহ তাদের উপর ওই ধরনের রোবটিক বোঝা চাপিয়ে দিচ্ছেন। আস্তে আস্তে মেয়ে মানুষরা পুরুষ মানুষদের কাছে তাদের কি করে ফেলবে, কোনো দরকার নাই, সম্পূর্ণ প্রয়োজনীয়তা ফুরিয়ে ফেলবে, এই রকমের একটা অবস্থার সর্বশেষ পর্যায়ে চলে গিয়েছে। ফিরে আসবার এইটাই সময়। আগেই বলেছিলাম 99টা পদক্ষেপ ভুলের পরে সঠিক একটা তওবার পদক্ষেপ মানুষকে ওই বাকি 99টা ভুল পদক্ষেপকে সেখানে প্রচেষ্টা হিসেবে গণ্য করার সুযোগ করে দেয়। কিন্তু তা না করে 100তম পদক্ষেপটাও যদি আমরা বা নারী পুরুষ যেই গ্রহণ করুক, সেই 100টাই ভুল হিসেবেই কি হবে, পরিগণিত হবে। এই জন্য নারীদেরকে যা যা হইতে বলা হয়েছে সেটাই হতে হবে। আল্লাহ বলছেন, নারীদের কিছু গুণের কথা বলেছেন। আমরা যদি আল্লাহ আমাদের স্রষ্টা
তার কথাকে বিশ্বাস না করে অন্যের চাপিয়ে দেওয়া কিছু শব্দ, নারী স্বাধীনতা, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, লিবারেলিজম, উদারতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, এই রকমের আজে বাজে ধরনের কিছু এই শব্দে এর মার পেঁচে যদি আমরা এই আমার শরীর আমার সিদ্ধান্ত, মেয়েরা যে সেম মেয়েরা, এরকম কিছু বলার বা এই পথ অবলম্বন করার যে মানে প্রবণতাটা আমাদের হয়েছে, সেখান থেকে বেরুতে গেলে আল্লাহ যে বলছেন ওই মহিলারা কেমন হবে, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। কত সুন্দর, কত চমৎকার করে আল্লাহ বলেন যে এই ইয়েটা মুসলিমাতিন, তারা মুসলিমা হবে, অনুগতা হবে, মুমিনাতিন, তারা বিশ্বাসী হবে, কানিতাতিন, তারা অল্পে তুষ্ট হবে, পরিতৃপ্ত হবে, আবিদাতিন, ইবাদতকারী হবে, সাইহাতিন, মাঝে মাঝে রোজা পালনকারী হবে, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজ আল্লাহ, আল্লাহ যেটাকে হেফাজত করতে বলেছেন সেই জিনিসটা যারা করবে তাদের জন্য না কল্যাণ হবে। ওই সমস্ত একদল মহিলা মানুষের কি করা উচিত, এই নূহের স্ত্রী আর লুতের স্ত্রীর মোকাবেলায় তাদের এগিয়ে আসা উচিত এবং তাদেরকে বলা উচিত যে তোমরা কি করো, ঘরে ফিরো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা কি করো না, ঘরে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। তো এখানে আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, অসংখ্য ছবি ছিল, কোনটা বাদ দিয়ে কোনটা দেখাই। তো ওখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, আলমার আতুল্লাতি তুহিব্বুল জুলুসা ফিল বাইত হিয়া ইমরাআতুন যাতা ফিতরাতিন সালিমাতিন লা মাকাদাহু قال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আলমারআতুল্লাতি তুহিব্বুল জুলুসু ফিল বাইত, যেই মহিলা ঘরের ভেতরে বসে থাকাটাকেই প্রেফার করে, ভালো লাগে, পছন্দ করে, মন খালি বাড়ির চারদিক দিয়ে ঘুরঘুর করে। আপনাদের দাদি নানিদেরকে যেমন দেখতেন, এইখানে বাড়ির এখানে কাজ করে, এখানে কাজ করে, রান্না করে কাজ করে, গোলা ঘরে মাচা ঘরে, এখানে সেখানে, এই কোনায় সে কোনায়, এইগুলোই ঘুরে ঘুরে তার ভাল লাগে। ওই মহিলাগুলোই হচ্ছে জাতা ফিতরাতিন সালিমা, সত্যিকারের আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার অধিকারী, অতি উচ্চ লেভেলের জ্ঞানী মানুষ, যারা এই জিনিসটাকে ফিতরাতের মাধ্যমে ধারণ করতে পারে। তো আল্লাহর দেয়া এতগুলো কথা আমাদের বিশ্বাস হইল না, শয়তান একটা চালি মারলো, স্বাধীন হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই যে অন্যের প্রতি ভরসা করে থাকা যায়, তো নিজের আর অন্যের হইলে তো দুইজনে হিজ হিজ হোজ হোজ হইলে বিয়ে হয়, দুইজনে মিলে এক না হইলে, এক আদর্শের না হইলে সেটাকে তো ম্যারেজ ইনস্টিটিউশনালাইজড হয় নাই, আলাদা আলাদা আছে। এই জন্য বলছিলাম চিনি আর পানি যত মিশবে তত মজা, লবণ পানি চিনি মিঠাই যত মিশবে তত মজা, কিন্তু যদি সারা জীবন বালি আর পানির মতো সংসার করে যান, কোনো হানিও নাই, কোনো মনও নাই, কোনো মজা নাই, সারা জীবন শুধু একসাথে থাকা হলো, আর কিছু হলো না, এগুলোকে সংসার বলে না। স্বামীর অস্তিত্বে স্ত্রী যদি একাকার হতে না পারে, দুজনে মিলে যদি সেভাবে মিশতে না পারে, তাহলে সেটা কোনো সংসারই না, ওই যে যার যার তার তার। তো এই জন্য মহা এই ধরনের বিপদের কথা মনে করে আল্লাহ যা যা হইতে বলছেন, আল্লাহ একজন নারীর মাঝে যেই গুণ দেখতে চান, সৃষ্টিকর্তা হিসেবে তিনি যেই গুণ দেখতে চান, তো সেই গুণটা নারীর ভেতরে কি করতে হবে, থাকতে হবে, অর্জন করতে হবে। তা না করে শয়তান আমাদের মাঝে কি গুণ দেখতে চায় সেটাকে আমরা কি করি, শয়তান আমাদের মধ্যে যেই যে গুণ দেখতে চায় সেগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের মধ্যে যেই গুণগুলো দেখতে চান সেগুলো আমরা কি করি না, দেখতে চাই না। তো এই যে ব্যাপারটা, তো এটা তো মোটেই ঠিক কথা নয় যে আল্লাহ চাইলো এই মানে যেরকম ওই রকমের আমরা হইলাম না, শয়তান যেরকম চাইলো সেরকম হইলাম। তো এই জিনিসটা
মোটেই ঠিক না। তো আমি আপনাদেরকে আরো একটা খুবই সুচিন্তিতভাবে বানানো একটা জাতির পুরো মেয়ে মানুষদের মাথা খাওয়ার জন্য একটা লেখা দিয়ে যুগ যুগ ধরে মানুষদেরকে পড়ানো হয়েছে, সেই রকমের একটা টেক্সট পড়াচ্ছি। এখানে কেউ একটু পড়ার জন্য রেডি হন, আমি কাউকে পড়তে বলতে পারি, আমি আগে পড়ে দিব। তো এইখানে তারা খুবই এই কি বলবো নেতিবাচকভাবে লিখেছে। তারা কিভাবে লিখেছে, নারীর ভূমিকাকে কেমন করে লিখেছে, নেতিবাচক হিসেবে আমাদের মেয়েদের সামনে তুলে ধরেছে। তারা বলেছে এ ওম্যান হ্যাড টু বি, একজন মহিলাকে হতে হবে ফেমিনাইন, হুইচ মিন্ট শি হ্যাড টু বি সফট, উইক, সাবমিসিভ অ্যান্ড ডিপেন্ডেন্ট অন ম্যান ফর হার কেয়ার অ্যান্ড প্রোটেকশন। এটাকে তারা নেতিবাচক হিসেবে বলেছে। একজন মহিলাকে হতে হবে ফেমিনাইন, নারী সুলভ গুণে গুণান্বিত, নারীর যা সৌন্দর্য, নারীর যেটা করার কথা সেটা তাকে করতে হবে। হুইচ মিন্ট, যার মানে হচ্ছে তাকে হতে হবে সফট নরম, উইক দুর্বল, সাবমিসিভ অনুগত, অ্যান্ড ডিপেন্ডেন্ট নির্ভরশীল, অন ম্যান পুরুষদের উপর, ফর হার কেয়ার অ্যান্ড প্রোটেকশন কেয়ার প্রোটেকশনের জন্য। তো এই কথা, এটাকে তারা নেতিবাচক হিসেবে চিত্রায়িত করেছে। তো আমি বলি তাহলে এর বিপরীতে আমরা উল্টে দিই, চলেন। এ উইমেন মাস্ট বি ম্যাসকিউলিন, একজন মহিলাকে হতে হবে অবশ্যই পুরুষালী। হুইচ মিন শি হ্যাড টু বি, সফটের বদলে কি দিব, হার্ড, কঠিন শক্ত হতে হবে, একদম গ্রানাইট পাথরের মতন। তারপরে উইক না হয়ে হেভি স্ট্রং, একদম বডি বিল্ডার অথবা রেসলারের মতো তার শরীর হইতে হবে। তাকে হতে হবে সাবমিসিভ না হয়ে এই সাবভার্সিভ, রুট, বেয়ারা, আরও যত ইংরেজি পারেন সব বসিয়ে দিবেন। অ্যান্ড শি মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, তার কোনো শি ডাজ নট নিড সাইকেল ছাড়া মাস, স্বামী ছাড়া মেয়ে, এরকম করে তার কেয়ার প্রোটেকশনে কোনোই দরকার নাই, এটাই পড়িয়ে দেয়। ব্যাপারটা কেমন হয়? আপনারা কি ভাবতে পারেন যে এই পড়াটা যুগ যুগ ধরে বাংলাদেশ সহ অন্যান্য দেশে পড়ানো হয়েছে? আরে মহিলারা ফেমিনাইন হবে কেন, মহিলারা হবে ম্যাসকিউলিন, পুরুষের মতো, মর্দা হবে সবাই, তাহলে খুব ভালো হবে না? তারা সফট হবে কেন, তারা তো অনেক শক্ত হবে। তো আরো কড়া কথা বললে আরো বেশি গায়ে লেগে যাবে। প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কাজ তারা করবে। প্রকৃতিতে একজন শক্ত হয়, একজন সিক্ত হয়, এটা হচ্ছে নিয়ম। দুজনই যদি শক্ত হয় তাহলে কি হবে? কিছুই ভালো হবে না। যাক, তো এই যে নারীদের অবস্থানের কথা বললাম, আর এত এত প্রচার প্রপাগান্ডা, এগুলোই আপনারা আমার ছেলেমেয়েরা পড়ে পড়ে জ্ঞান অর্জন করলো, জ্ঞানী হইল, A+ পাইলো, ডক্টর ইঞ্জিনিয়ার হইল, এগুলো পড়ে পড়ে এগুলোর জ্ঞান দিয়ে এই বিষ বাষ্প মাথায় নিয়ে নিয়ে। যাক, তো এখান থেকে মুক্তি পেতে চাইলে রাস্তা আছে এবং সিরিয়াস চিন্তা করে সেদিকে যেতে হবে। আর তা না হয় এই স্কুল কলেজ মাদ্রাসা সহ এই বিধি ব্যবস্থার মধ্যে সম্পূর্ণ ডুবে থাকার পরে ওই নুহের প্লাবনের মতো প্লাবনে এখানে ডুবে মরতে হবে। তো এটা ছাড়া আর কিছু নাই। তো এই জন্য লুত বলছিল, আরে আলাইসা মিনকুম রাজুলুর রাশিদ, তোমাদের মধ্যে কি একজন ভদ্রলোক নাই? কেউ এই ব্যাপারটাকে, এই সমকামিতার ব্যাপারটাকে গুছিয়ে বলতে পারে না যে এটা ঠিক না, এটা মানে প্রকৃতির বিরুদ্ধ কাজ, এটা কি কখনো হইতে পারে? তো এই কথা না বলে সবাই যার যার কাজ করে যাচ্ছে। এই জন্য আল্লাহ সকলের উপর সম্মিলিতভাবে এই গজবগুলো চাপিয়ে দিচ্ছেন এবং আরো বেশি করে দিবেন, এবং এই পাপে ধ্বংস হওয়ার মতো অবস্থা হবে। তো কাহিনী এগিয়ে চললো, হজরত লুত আলাইসাল্লামের কাহিনী। তখন আল্লাহ লুতকে বলছেন যে ঠিক আছে, এদের সবাইকে তো ধ্বংস করে মেরেই ফেলবো, তুমি একটা কাজ করো, ফাসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল। আবারও ঘুরে ফিরে সেই আহলটা আল্লাহ লুতকে বললেন, তুমি তোমার পরিবারের লোকদেরকে নিয়ে রাতের এক প্রহরে কেটে পড়ো। পরিবারের লোকদেরকে নিয়ে, কিন্তু স্ত্রীকে নিয়ে না, স্ত্রী পরিবার না, কথা না শুনলে কেউই পরিবার না। আবার মানে তোমার অনুসারী 2-3 জন লোক যে আছে ওদেরকে নিয়ে রাতের বেলা বেরিয়ে পড়ো। আর খবরদার, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, খবরদার তুমি পেছন ফিরে তাকাবে না। কোনো এক জায়গা থেকে বেরুলে পেছনের দিকে ফিরে আর দেখতে হয় না। এই পেছনে, আহারে কি ভালো চাকরিটা আমার ছিল, ছেড়ে দিলাম, কি চমৎকার ব্যবসা, কি চমৎকার প্লেস, এত পোস্ট লাইফ, এগুলো বাদ দিয়ে দিলাম।
আর পেছন ফিরে তাকানো যাবে না। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদা, খবরদার কেউ যেন পেছন ফিরে না তাকায়। পেছন ফিরে তাকালেই ধ্বংস অনিবার্য, আল্লাহ ধ্বংস করে দিবেন। তো আমরাও সামনে আগাবো, ভালোর দিকে যাব, পেছন ফিরে তাকাবো না। তো ওই যে আপনারা জাদু মন্ত্রের অনেক কাহিনী শাকেন, ওই যে সিসিম পাক, চিচিং পাক, এইসব হতো, এই যে এই জাদুকরদের কাহিনী, যে এই পিছনের দিক তাকালেই তোমার সকল কিছু এই ভণ্ডুল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এরকম অনেক তন্ত্রমন্ত্র কথা আছে। পরে আল্লাহ কি করলেন, ওই শহরবাসীকে আপসাইড ডাউন করে দিলেন একদম। ফালাম্মা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, তাদের উপরটাকে আমি নিচের উপর কি করলাম, দিয়ে দিলাম, মানে উল্টে দিলাম জনপদটাকে। ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মামদুদ, ক্রমাগত প্রস্তর কঙ্কর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়ে, মাটিটাকে উলট পালট করে দিয়ে ধ্বংস করলাম। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ, যেই ধ্বংসের উপকরণটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিহ্নিত ছিল যে কোন লোকের কপালে গিয়ে সেটা পড়বে। এইভাবে আল্লাহ লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। তো লূত আলাইহিস সালাম। তো আজকে আমরা এখানেই একটু থামবো। এরপর রয়েছে শুআয়ব আলাইহিস সালামের কাহিনী, সেটা বলতে গেলে হবে আরেক এপিসোড হয়ে যাবে, সেদিকে আর যাচ্ছি না। আজকে এই যে এই লাস্ট রিসর্টের কথা বললাম, সর্বশেষে নৌকায় চড়লেই রক্ষা। সারা জীবন পাপের জীবন, পঙ্কিলতা, সুদ ঘুষ, মানে খুব ওই মানে খারাপ ব্যাপারটার মধ্যে নিমজ্জিত থেকেও লাস্ট পদক্ষেপটা যদি ভালো হয় তাহলেও রক্ষা পেতে পারে। নৌকায় চড়লেই রক্ষা। লাস্ট একটা ট্রেন রয়েছে, লাস্ট ট্রেন মিস করা চলবে না। জ্ঞান আর ওহী আর ফলাফলের কথা বললাম। আমরা জ্ঞান দিয়ে অনেক কিছু বিচার করতে পারি, কিন্তু সঠিক হয় না। কিন্তু ওহী হইলে সঠিক হয়, জানা যায়, ওহির কথা মানতে হয়। তা না হলে রেজাল্ট ওহির আলোকেই হয়, আমার আপনার জ্ঞানের আলোকে রেজাল্ট হয় না। এরপর আদ জাতির কাহিনী আছে, সামুদ জাতির কাহিনী আছে। কোন নবী ধর্মীয় কাজের প্রতিদান চান না। সব নবী রাসূলই বিনা পয়সায় মানুষকে আল্লাহর রাস্তায় ডাকেন। সব রাসূলের বিধান এক, এক রাসূল অস্বীকার করা মানে সকল রাসূল অস্বীকার করা। সালেহের কথা বলা হলো, সামুদ জাতির কথা, উটের কথা, উটকে মেরে ফেললো, সে আসার স্থল ছিল, মানুষ শুধু আমাদের ক্ষতি করতে পারে, 3 দিনের অবকাশ দেওয়া। ইব্রাহিমের কাহিনী, ফেরেশতা, মানুষের। তারপরে এই যে আহলে বাইত কারা আসিয়া সুন্নির আহলে বাইত জেরানা রাদিয়াল্লাহু আনহুর মতো কওমে লূতকে ধ্বংস করা, কোনো ভদ্রলোক নাই, এই শহরটাকে ধ্বংস করে দিলেন। এই কাহিনীগুলো আমরা জানলাম। তো আল্লাহ আমাদেরকে এখান থেকে ইবরত বা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।